নিম্নচাপের জের আর নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি এবং কয়েক ঘন্টার বৃষ্টিতে কার্যত নাজেহাল দক্ষিণ কলকাতা সহ দমদমের একাধিক এলাকা। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। বিশ্বজিৎ, দমদম সংলগ্ন এলাকা থেকে এই মুহূর্তে সেখানকার কি ছবি সেটাই আপনাদের সামনে তুলে ধরবে বিশ্বজিৎ। দেখো, আমি দমদম 4 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি এবং দমদম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে কিন্তু এই যে টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টির জেরে কিন্তু একাধিক জায়গায় কিন্তু জল জমেছে। সেই জল জমার ছবিটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে কিন্তু পুরো এলাকা কিন্তু জলমগ্ন, কোথাও কোথাও হাঁটুর উপরেও জল রয়েছে। এবং শুধু দমদমের 4 নম্বর ওয়ার্ড নয়, 1, 2, 3, 4, 5 এবং প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু একাধিকভাবে জল জমেছে। এবং সেই জল জমার কারণেই কিন্তু এই মুহূর্তে কিন্তু জনজীবন যথেষ্ট ব্যাহত হয়েছে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং জল নিকাশনী যে ব্যবস্থা, সে ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে। এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, 1 মিনিট একটু কথা বলবো। এই যে আপনারা যাচ্ছেন, কতটা জল দেখতে পাচ্ছেন রাস্তায়? জল থাকেই, এই বৃষ্টি হলেই জল জমে। নেক্সট এর আগে যে বৃষ্টি হয়েছিল সেখানে তো 1 কোমর জলই অবস্থা, প্রচুর জল। ভেতরে কতটা জল? অনেক জল, অনেকটা। নোংরা তো আছেই, কলকাতাতে তো নোংরা থাকবেই। সেই জল আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করবো যে ভেতরের যে ছবি, সেই ছবিটা দেখো মানুষজন আসছে এবং তারাও কিন্তু যাচ্ছে। এবং স্কুল কলেজে যারা ছেলে মেয়েরা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন। এই মুহূর্তে বাড়ি থেকে কিন্তু খালি পায়ে প্যান্ট গুটিয়ে কিন্তু তারা বাড়ির বাইরে বেরিয়েছেন এবং এইখানে ঠিক একটু উঁচু জায়গায় এসে তাদের জুতো পড়তে হচ্ছে। আমরা দেখাবো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই এলাকায় থাকেন তারাও কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছেন এবং যারা অফিস যাত্রী তারাও কিন্তু এই মুহূর্তে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। এবং দেখতেই পাচ্ছ যে একজন মহিলা তিনি যাচ্ছেন কতটা জল ঠেঙিয়ে এবং যত ভিতরে যাবে ততই কিন্তু জল। এবং সেই জল যন্ত্রণার ছবি আগেও আমরা দেখিয়েছিলাম। এই টানা বৃষ্টির যে অর্থাৎ 3 ঘন্টা মাত্র বৃষ্টি হয়েছে তাতেই এত জল। এর আগের বৃষ্টিরও দেখা গিয়েছিল অনেকটা জল হয়েছে, সেই জল নামতে বেশ কিছু সময় লেগে যায় এবং কিন্তু পৌরসভার পক্ষ থেকে এখনো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই জল কিভাবে বেরোবে তারও কোনো রকম ব্যবস্থা করেননি। এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলোতে এয়ারপোর্ট 1 নম্বর থেকে আরম্ভ করে 2 নম্বর গেট আর 2.5 নম্বর গেট। একেবারে নজর থাকুক বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই জল যন্ত্রণার ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। নিম্নচাপের জেরে বঙ্গে ফের দুর্যোগ। রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। মাত্র 3 ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দমদমের বিভিন্ন ওয়ার্ড এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি।